আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোথাও পিছিয়ে নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি শুধু এতটুকু আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা সকলে সৌভাগ্যবান। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবং আপনার প্রতিবেশী যারা আছে, আপনার পাশের ফ্ল্যাটে যারা আছে, আপনার আশপাশে যারা আছে, তাদেরকে আপনারা উৎসাহিত করবেন যে খালিদ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করেন। তাহলে কি হবে, একসাথে তারা যাবে আসবে এবং তাদের পড়াশোনার মান আরো সুন্দর হবে, কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল, পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ এবং 2026 সালের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আজকে খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা কর্তৃক এই আয়োজনে আসবার বসবার তৌফিক দান করেছেন এবং আনুষ্ঠানিকতা আমরা সুন্দরভাবে ইসলামী শরিয়ত মোতাবেক হালালভাবে আমরা উপভোগ করতে পারছি। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার গোটা মাখলুক জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত তথা মানুষ করে সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা আল্লাহর নাম শিখিয়েছেন। পৃথিবীর সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন। আসমানি জ্ঞান, আসমানি বিধান, আসমানি জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই পৃথিবীর বুকে আমরা মানুষ রূপে এসেছি। মানব জীবনে আমরা সবসময় বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেটা কোন শিক্ষা, এটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের আগে জানতে হবে সেই শিক্ষাটা কোন শিক্ষা, যেই শিক্ষা জাতির মেরুদণ্ড, যে শিক্ষা শিখায় মানবতা, যে শিক্ষা শিখায় আমার আপনার রবকে, যে শিক্ষা আমাকে শিক্ষা দেবে আমি কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব, সেই শিক্ষাই হচ্ছে মানব জাতির জন্য মানব জাতির শিক্ষার মেরুদণ্ড। কিন্তু আমরা জাগতিক শিক্ষার মোহে পড়ে এই পৃথিবীর মানুষ আজকে আখিরাত ভুলে গিয়েছে। তবে একটি আনন্দের বিষয় হচ্ছে আজকে বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এই মাদ্রাসা শিক্ষা এত ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা শিক্ষার মাঝে আমরা বিগত 20 বছর পূর্বে দেখেছি যে মাদ্রাসা শিক্ষার সাথে ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলো এত ব্যাপকভাবে গুরুত্ব ছিল না। সেটা হয়তো কোনো কারণবশত গুরুত্ব না থাকতে পারে, কিন্তু এখন সবচেয়ে শুকরিয়া এবং আনন্দের বিষয় হচ্ছে আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা এবং হাদিসের শিক্ষার পাশাপাশি পৃথিবীতে মানুষ চলতে গেলে, পৃথিবীতে মানুষ তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে সাথে জাগতিক যে শিক্ষা আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ, তারই একটি সুন্দরতম একটি প্রতিষ্ঠা করেছেন খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমরা এই মাদ্রাসার এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম শুনলে বুঝতে পারি যে স্কুল অ্যান্ড মাদ্রাসা এটি বিগত 20 বছর পূর্বে আমরা দেখিনি, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখন যেটা দেখা যায় যে আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি, কোরআনের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা আমরা সমানভাবে, ঠিক যে এরকম ভাবে কোরআনের শিক্ষা গুরুত্ব দেওয়া হয়, ওই রকম ভাবে জাগতিক শিক্ষা ইংরেজি, অঙ্ক, বাংলা সবকিছুই আমরা পূর্ণরূপে এগুলোর গুরুত্ব দেখতে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ।
তারই ধারাবাহিকতায় আজকে প্রতিষ্ঠা হয়েছে খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই জ্ঞাপন করছি তাদের কাছে যারা আজকে খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে আপনারা দিয়েছেন। আপনারা পেয়েছেন উত্তম এবং উপযুক্ত একটি জায়গা, যেই জায়গা যেখানে শিক্ষা দেওয়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, তাতে কি হবে, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আবার এখানে শিক্ষা দেওয়া হবে ABCD স্বর ও স্বর আ, 1 2 3 1 2 3 আলিফ বা তা সা, এভাবে পর্যায়ক্রমে একদম শূন্য থেকে নিয়ে শিশু শ্রেণী অর্থাৎ এই প্লে শ্রেণী থেকে নিয়ে আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো আমাদের সন্তান কিভাবে তারা জাগতিক শিক্ষা এবং কোরআনের শিক্ষা উভয় শিক্ষা সমানভাবে এই শিক্ষা নিয়ে তারা এগিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। আজকে সারা বাংলায় সারা ফেলেছে, সারা বাংলায় আজকে সারা ফেলেছে এই সুশিক্ষার এই কার্যক্রম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারি যে আমাদের এই দেশে বর্তমানে এই যে মাদ্রাসা নতুন শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে, যে নুরানির মাধ্যমে এবং জেনারেল শিক্ষার মাধ্যমে, জেনারেল এবং অ্যারাবিক উভয়টার সমন্বয়ে যে শিক্ষা কার্যক্রম হয়েছে, আপনি অবাক হবেন, আমি নিজেই অবাক হয়ে যাই। আমারও একটা প্রতিষ্ঠান আছে টাঙ্গাইলে। আজকে এই মাদ্রাসা যে প্রতিষ্ঠাতা খালিদ ভাই, তিনার সাথে আমার সেই প্রায় 15 বছর যাবৎ পরিচিত, 10 থেকে 15 বছর যাবৎ তার সাথে আমার পথ চলা। আলহামদুলিল্লাহ। এই খালিদ ভাইয়ের যেই দক্ষতা আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি আপনারা আপনাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানে দিয়েছেন, ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনাদের সন্তানরা সুশিক্ষা অর্জন করে এখান থেকে যোগ্য, তাদের মেধা খাটিয়ে তারা যোগ্য সন্তান হয়ে যোগ্য মানুষে ইনশাল্লাহ বের হতে পারে, এটাই কামনা করি। মোহতারাম হাজিরিন, আজকে বর্তমান যুগে আমারও যেই মাদ্রাসা আছে, এই নুরানি এই সিলেবাসে যে মাদ্রাসাগুলো পড়ানো হয়, আমি নিজেও অবাক হয়ে যাই যে এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা কিভাবে তাদের হাতের লেখা। আমরা এই নুরানি শিক্ষা কার্যক্রম এটা উদ্ভাবন হওয়ার আগে এই যে নতুন শিক্ষা কারিকুলাম শুরু হয়েছে, এর পূর্বে আমরা দেখেছি যে স্কুল কলেজের যারা শিক্ষার্থী, এমনকি যারা শিক্ষকও আছেন, তারাও মনে হয় যে আমাদের ছোট্ট সোনামণিদের মতো হাতের লেখা এত সুন্দর করতে পারে না। মাশাআল্লাহ। তারা আরবি লেখা, এই প্লে থেকে নার্সারি থেকে তারা ABCD স্বর ও স্বর আ, তারপর হচ্ছে 1 2 3 1 2 3 আলিফ বা তা, এগুলো তারা লিখতে শিখবে এবং বলতে শিখবে। সেই সাথে তারা শিখবে হচ্ছে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিবস সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এরকম ভাবে একাধিক হাদিস আমার আপনার সন্তান এখান থেকে শিখবে, তারা ঈমান শিখবে, তারা নামাজের মাসআলা শিখবে। আজকে দুঃখজনক হলেও বাস্তব সত্য, আমরা অনেক জেনারেল পার্সন যারা আছি, যারা জেনারেল পড়াশোনা করেছি, মাদ্রাসায় আমরা পড়াশোনা করিনি। অনেক এরকম মানুষ আছেন যারা বড় হয়ে গেছেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে আজকে এই খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা, এখান থেকে আমরা যা জানতে পারবো যে আমাদের ছোট্ট সোনামণিরা অজু করার মাসআলা, অজুতে কয়টি ফরজ, গোসলের কয়টি ফরজ, তারপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ, এই মাসআলাগুলো আমার আপনার সন্তান এই ছোট্ট বয়সে 5 থেকে 7-8 বছর বয়সে তারা এগুলো শিখে নেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য একসময় আমরা দেখেছি যে বিগত 10 থেকে 15 বছর 20 বছর পূর্বে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের ডান পাশের বাম পাশের আমাদের প্রতিবেশী অনেকে আমাদের বলছে তোমরা কি পড়া পড়তেছো, এটা ফকিরা পড়া, নাউজুবিল্লাহ, এমন কথা বলেছে। আজকে বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের সন্তান তারা এই মাদ্রাসা থেকে যা কিছু শিখতে পারে, এই স্কুল অ্যান্ড মাদ্রাসা সমন্বিত সিলেবাসে তারা যা কিছু শিখতে পারে, আমি বলতে পারি এখানে নার্সারি থেকে যা শিখবে, এই খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা নার্সারি 1 2 থেকে যা শিখবে, একটা প্রাইমারি লেভেলের 5 এর শিক্ষার্থীরা তা পারবে না। আপনার সন্তানকে 2 বছর 3 বছর পড়িয়ে দেখেন, তারপর ইনশাল্লাহ আপনি নিজেই প্রমাণ করতে পারবেন যে আপনার সন্তান কি শিখেছে। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কোথাও পিছিয়ে নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি শুধু এতটুকু আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সকলে সৌভাগ্যবান। এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
এবং আপনার প্রতিবেশী যারা আছে, আপনার পাশের ফ্ল্যাটে যারা আছে, আপনার আশপাশে যারা আছে, তাদেরকে আপনারা উৎসাহিত করবেন যে খালিদ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করেন। তাহলে কি হবে, একসাথে তারা যাবে আসবে এবং তাদের পড়াশোনার মান আরো সুন্দর হবে, কম্পিটিশন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা এবং মাদ্রাসার পরিচালক সহ আমাদের সকল সুনামনী শিক্ষার্থী যারা আছে তারা সহ আপনারা অভিভাবকদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।